বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাদ্য অভ্যাস। প্রিয় ডিপ্লোমা চিকিৎসক, ফার্মাসিস্ট ও কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাদ্য অভ্যাস কেমন হওয়া উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে রোজাদারদের শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সঠিক খাদ্য অভ্যাস মেনে চলা খুবই জরুরি। রমজানে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরের গ্লুকোজের মাত্রা কমতে পারে। আবার ইফতারে ভুলভাল খাদ্য অভ্যাসের কারণে দ্রুত গ্লুকোজ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই রোজার সময় ডায়াবেটিস রোগীদের অবশ্যই সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। রোজা রাখার পূর্বের প্রস্তুতি। ডায়াবেটিস রোগীদের রোজা রাখার আগে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। বিশেষত যারা ইনসুলিন বা ওষুধ গ্রহণ করেন, তাদের রোজা রাখার উপযুক্ততা পরীক্ষা করা দরকার। সুগার লেভেল যদি ৩ মাস ধরে স্বাভাবিক থাকে, তাহলে তারা ডাক্তার ও পুষ্টিবিদের নির্দেশ অনুযায়ী রোজা রাখতে পারবেন। যাদের সুগার লেভেল নিয়ন্ত্রণ নেই, তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। রোজার সঠিক খাদ্য অভ্যাস। রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য খাবারের সময় ও পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দিনে ৬ বেলার পরিবর্তে ৩ বেলা খাওয়া যাবে। সেহরি, ইফতার ও রাতের খাবার। সেহরি সেহরিতে সাধারণত জটিল কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস ইত্যাদি খাওয়া উচিত। প্রোটিনের জন্য ডাল, ডিম সেদ্ধ, দুধ, মাংস বা মাছ রাখতে পারেন। প্রচুর পানি পান করতে হবে, তবে চিনি ও উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। ইফতারিতে কি খাবেন? ইফতারি শুরু করবেন ১ বা ২টি খেজুর দিয়ে, তবে মাত্রা রাখুন নিয়ন্ত্রণে। পানি স্বল্পতা এড়াতে ডাবের পানি, এসব ফুলের ভুসি, তুকমা, চিনি ছাড়া লেবুর শরবত খেতে হবে। কাঁচা ছোলা, দই, চিড়া, ফলের সালাদ, লাল আটার রুটি বা খিচুড়ি ভালো বিকল্প হতে পারে। ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। রাতের খাবার। হালকা খাবার যেমন লাল আটার রুটি, শাক সবজি, মুরগি বা মাছ রাতে রাখতে পারেন। ডাল, সামুদ্রিক মাছ, শিমের বিচি উপকারী হতে পারে। চিড়া, মুড়ি ও টোস্ট ভালো বিকল্প হতে পারে। কি খাবেন না অর্থাৎ কি খাবেন না? মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক পরিহার করুন। অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট গ্রহণ করবেন না। রমজানে সুস্থ থাকতে হলে সঠিক খাদ্য অভ্যাস মেনে চলা জরুরি। রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের বা পুষ্টিবিদের পরামর্শ নিন। ইফতার ও সেহরির সময় খাবার পরিমাণ ও পুষ্টিগুণের দিকে খেয়াল রাখুন। শরীরের পানি স্বল্পতা রোধ করুন। ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করুন। হঠাৎ করে সুগার লেভেল কমে গেলে বা বেশি বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা যারা রোগীদের পরামর্শ দেন, তারা নিশ্চিত করুন যে ডায়াবেটিস রোগীদের এই নিয়মগুলো মেনে চলছেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।